আপনারা অনেকে জানেন যে মানে আমরা এখন বর্তমানে আমরা কোথায় আছি। তো আমরা আসি হচ্ছে আপনার সৌদি আরব হাইল। তো হাইল মানে আপনার এই যে হোটেলটা এটা হচ্ছে আপনার পাহাড়ের উপর। তো এখানে আসতে আমাদের জনপথে আমাদের টিকিট লাগে 10 টাকা করে। তো দেখেন কি সুন্দর ভিউ আমাদের। তো এই যে এখান থেকে আমরা টিকিট কাটবো। তো এই যে দেখে মানে আমাদের টিকিট কাটা অলরেডি শেষ। তো আমরা এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। তো এই যে আমাদের গাড়ি চলে আসছে। তো এখানে আমরা যাব উপরের দিকে। গাড়িতে বসার সময় অবশ্যই সিট বেল্ট লাগাবেন, কারণ এটা পাহাড়ি রাস্তা অনেক কিছু, যাতে আপনার কোনো সমস্যা না হয়। سلام قصيت يا الغالي لو سمحت هلا قصيت تذكرة انت كم التذكرة؟ 10 الشخص ادفع هنا ولا تحت ولا وين؟ ادفع عندك এই সেই টিকিট জনের প্রতি 10 টাকা করে রাখবে আপনাদের কাছ থেকে। তো প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর আমাদের বাসটা ছাড়লো। তবে গাড়ি ছাড়ার সময় আপনাকে একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এটা পাহাড়ি রাস্তা অনেক উঁচুতে, এবং আপনি আপনার হাতের পাশে একটা ধরার জন্য একটা শিকল পাবেন। তো এখানে শক্তভাবে ধরে রাখবেন। একটু সামনে আসতে দেখবেন আপনার চোখে পড়বে এরকম শহরের দৃশ্যগুলো, মনে হবে যেন আপনি পাখির চোখে শহরগুলোকে দেখছেন। সৌদি আরব রিয়াদ আইসা আমাদের বিমান যখন ল্যান্ড করে, তো মানে তখন যেরকম একটি দৃশ্য আমার চোখে পড়ছে, তো আমার সেরকম একটি দৃশ্য আমি দেখতে পাচ্ছি। তবে যেন আমার কাছে মনে হচ্ছে যেন আমি বিমানে বসে দিয়েছি, এরকম একটি ফিল পাচ্ছি আমি। তো এই জায়গাটিতে আপনারা যখনই আসবেন তো একটু রাতে আসার চেষ্টা করবেন, কারণ রাতের দৃশ্যগুলি অনেক সুন্দর। তবে মানে এখানে বিভিন্ন ধরনের দু রকমের দৃশ্য দেখা যায়। তো আপনি যদি দিনের বেলায় আসেন তখন কিন্তু আপনার চোখে সুন্দর একটি ভিউ পড়বে। তো আমি মনে করি কি মানে বিশেষ করে আপনি যদি রাত্রে আসেন তাহলে আপনার চোখে আরও সুন্দর একটি ভিউ পড়বে। তো এর আগে আমি আরেকবার এসেছিলাম রোজার ঈদের সময়। তো আজকে রোজার ঈদ, তো আমি প্রায় 1 বছর পরে আবার এই জায়গাটিতে আসলাম। সত্যি জায়গাটি অনেক অসাধারণ। জায়গাটিতে প্রায় আমি 2-2বার আসলাম, কিন্তু জায়গাটি থেকে যাওয়ার একেবারে আপনার মন চাইবেও না। তো যাক অবশেষে দেখতে দেখতে চলে আসলাম সেই হোটেলে। তো যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোকগুলো দাঁড়িয়ে আছে, তো তাদেরকে আবার নিচে নিয়ে পৌঁছে দেওয়া হবে সেই গাড়িটিতে। তো তাই তারা এখানে অপেক্ষা করছে। তো আমার সাথে রয়েছে আমার মামা এবং আমার আরেক আঙ্কেল। তো আমরা 3 জন মিলে আজকে চলে আসছি এই জায়গাতে ঘুরতে। এখান থেকে দৃশ্যটা সত্যি অনেক সুন্দর। যদি আপনি আসেন তো আপনার এই জায়গাটা থেকে মানে আপনার ভালো লাগা শুরু করবে আর কি। তো এই জায়গাটিতে আসলে আপনার সবচেয়ে বেশি ভালো লাগবে যে নিচ দিয়ে যে গাড়ি ঘোড়া চলাফেরা করছে, তো সেইগুলো মানে একেবারে পিঁপড়ার মতো দেখা যাচ্ছে আর কি। তো আপনার কাছে মনে হবে যেন পিঁপড়াগুলো একসাথে দল বেঁধে চলাচল করছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলবো, জীবনে অর্থের মূল্য আছে, কিন্তু অর্থই সব না। আপনারা যেমনই পারেন আপনারা ঘুরতে বের হয়ে যান। ঘুরলে আপনার মন মানসিকতা সব কিছু ভালো থাকবে। তো আমার সবচেয়ে বড় দুঃখ যে মানে ওইটার ভিতরে কী আছে সেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারলাম না, তার জন্য আমি সরি। তো গাইস আপনাদেরকে এতটুকু দেখাতে পারলাম, এটা অনেক কিছু। তো এখন আমরা আবার চলে যাবো নিচে। তো এখানে আমাদের গাড়ি আসবে, তো দেখেন মানে গাড়ির জন্য এখানে অনেকে ওয়েট করতেছে। তো যা খবর এসে আমাদের গাড়ি চলে আসলো, আমরা গাড়িতে উঠেও পড়লাম। তো মানে এখান থেকে নামার সময় আপনার কাছে সত্যি অনেক ভালো লাগবে, যেমন আপনার কাছে মনে হবে যেমন আপনার বিমান নিচে ল্যান্ড করতেছে, তো আপনি এরকম একটি ফিল পাবেন। তো আমার কাছে মনে হচ্ছে মানে যেমন আমাদের গাড়িগুলো পড়ে যাচ্ছে পাহাড় থেকে, তো মানে ভিতরে সেরকম একটি ভয় কাজ করতেছে। দেখেন মানে সবার ভিতরে মনের ভিতরে একটা ভয় কাজ করতেছে। মানে সত্যি আমার মনের ভিতরে অনেক ভয় ঢুকছে, দেখেন মানে আমার অবস্থা। তো আমরা অবশেষে আমাদের নিচে নেমে আসলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।